এই কুটালীপাড়ার হিন্দু এখনো সময় আছে, বিভক্ত না হইয়া একত্রিত হও, না হইলে তোমাদের কপালে কষ্ট আছে। কোন দলের পা না চাইতে আগে নিজে যে জাতির দল নাই সেই জাতির বল নাই। আজকে যদি ওই প্রশাসনিক ভবনে এবং আমাদের হিন্দুদের ছাঁটাই করা হয়েছে, অনেক দারোগাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, হয়েছে না? এসআই নিয়োগ হয়েছিল, হিন্দু বিদয় 200 জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, চাকরিতে নিয়োগ করা হয় নাই, হয়েছে না? আপনারা ভুলে গেলেও আমি বলবো না, এটা আমার হৃদয়ে ক্ষত হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এখানে যে কথাটা বলছি ভালো করে জেনে নিন, এখন আপনাদের সময় আছে। আমরা কোনো দল মতের নয়, আমরা সনাতনী বাঁচতে, সনাতনীকে রক্ষা যে করবে, সনাতনী যে দল যে মত যে পথ, যে সনাতনীকে রক্ষা করবে, সনাতনীর মন্দির ভাঙা ফিরাবে, যে সনাতনীর মা বোনের ইজ্জত রক্ষা করবে, যে সনাতন ধর্ম নির্দ্বিধায় পালন করতে দেবে, আমরা তার দলের লোক, না হলে আমরা কোনো দল মানি না। অন্তর্বর্তী সরকার ইলেকশনের নির্বাচনের ডেট করেছে। আমাদের যতদিন পর্যন্ত সনাতনী জাতির বিচার না পাবো আমরা ভোট কেন্দ্রে যাব না। আমরা তাহলে ভোট বর্জন করব, পারবো না? কারণ সে আমাদের একটা দাবি, একটা কথা সে শোনে নাই। আমি কোনো দলের হয়ে কথা না, আমার জাতির জন্য কথা। যদি আমার সনাতনী জাতি যদি সুরক্ষিত না থাকে, আমি ওই সরকারও মানি না, ওই আইনও মানি না, কিচ্ছু মানি না, যদি আমার বেলায় আইন যদি প্রণয়ন সঠিক না হয়।